আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আমার কথাতে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো একটা নারী যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে চলে আসে, সেখানে বাবার বাড়িতে ছিল বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে। আর ওইখান থেকে বিয়ে করে যখন স্বামীর ঘরে স্বামী নিয়ে আসে তখন কিন্তু সেই নারী অসহায়। আর সেই অসহায়টা কেটে যায় কখন জানেন? স্বামীর ভালোবাসায়। স্বামী যখন ওই নারীকে ভালোবাসা দিয়ে আগলে রাখে এবং আগলে রাখার চেষ্টা করে, তাহলে ওই নারী কিন্তু সংসারে সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে সংসারটা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে। হয়তো স্বামীর সেই ভালোবাসা দেখে স্বামীর বাবা মা ভাই বোনেরা হিংসা করে, কিন্তু স্বামীকে বুঝতে হবে এই নারী নিয়েই আমার লাইফটা কেটে যাবে, একালে এবং পরকালে। পরকালে যদি ইহকালে যদি আপনি স্ত্রী এবং স্বামী স্ত্রী সুন্দরভাবে মিলেমিশে কাজকর্ম করেন, সুন্দরভাবে ভালোবাসা আদান প্রদান করেন, দুইজন দুইজনের পাশে থাকেন, সুস্থতায় অসুস্থতায় দুইজন দুইজনকে টেক কেয়ার করেন, বিপদে আপদে দুইজন দুইজনাকে দুঃখ কষ্ট ভাগাভাগি করেন, সুখ দুঃখ দুইজন দুইজনের মাঝে ভাগাভাগি করে চলেন, তাহলে কিন্তু পরকালেও আপনারাই দুইজন দুইজনকে পাবেন। কিন্তু অন্যেরা কি বললো এটা নিয়ে কখনো আপনারা পিছু হটবেন না, কারণ ওই নারীটাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন। ওই নারীটা কিন্তু অন্য কারো ঘরে যায়নি, আপনি তার হাত ধরে নিয়ে আসছেন বিয়ে করে কালেমা পড়ে। তো আপনাকেই দেখতে হবে ওই নারীর সুখ দুঃখ হাসি খুশি বিপদ আপদ সুস্থ অসুস্থতা আপনি পাশে থাকবেন। দেখবেন ওই নারীকে আপনি টেক কেয়ার করে দেখবেন, ওই নারীটা এত ভালোবাসা আপনাকে দিবে আপনি বুঝতেই পারবেন না যে আমি এতটা ভালোবাসা পাবো এটা আশা করিনি। আবার অনেক ফ্যামিলিতে আছে স্বামী এতটা অবহেলা করে বউকে নির্যাতন করে মারধর করে, এতটা নির্যাতন করে দিন রাত বউটার চোখের পানি পড়ে যায়। তারপরে ওই স্বামী যদি অসুস্থতায় পড়ে তাহলে কিন্তু ওই সময় বউটাই তাকে অল টাইম টেক কেয়ার করে যায়। সে কী খাবে তার মাথায় পানি দেওয়া লাগবে না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না, ওষুধ খাওয়ান লাগবে, সব সময় ছায়ার মতো লেগে থাকে। কিন্তু স্বামীরা তা করে না, স্বামীরা তা করে না। বউ যদি অসুস্থতা হয়ে পড়ে স্বামীরা আর এক দেহ হেঁটে যায়, এমনও স্বামী আছে। তো নারীদের কপাল হয় ভালো নাহি খারাপ। যে নারীর কপাল ভালো সেই নারী তো তার পুরা লাইফটাই ভালো। স্বামী যার ভালো হবে যে নারীর, সেই নারীর পুরা লাইফটাই ভালো, পরকালেও ভালো। ওই নারী কখনো পিছনে তাকাবে না, অন্যদিকে তাকাবে না, পরপুরুষের দিকে তাকাবে না। তাই গর্ব করে হাত উঁচু করে বলতে পারবে যে আমার স্বামী হাজারে একটা। আর যে নারীর স্বামী এমন সীমারের মতো ব্যবহার করে স্ত্রীর সঙ্গে, সেই নারী তো দিনার চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দিবে, না পাবে বলতে না পাবে সইতে। তো আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।